নরসিংদীতে টানা ৪ বার ভূমিকম্পের কারণে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। টানা ৫ থেকে ৬ দিনের ব্যবধানে কিন্তু আজকে চতুর্থবার ভূমিকম্প অনুভূত হয়েছে নরসিংদীতে। বিকাল ৪টা ১৫ মিনিটের মধ্যে এই দিকে নরসিংদীর বিভিন্ন জায়গা, বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান শুরু করে ফিল্ড ফ্যাক্টরিতে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যে ভূমিকম্প অনুভূত হয়। এতে করে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে তারা নিজ নিজ স্থান থেকে ত্যাগ করে এবং একটা হইচিলের মতো অবস্থা তৈরি হয়। আমি বর্তমানে রয়েছি নরসিংদী কোর্ট কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কোর্ট প্রাঙ্গণে এর আগে যে ভূমিকম্পগুলি ছিল সেই ভূমিকম্পের কারণে কিন্তু ম্যাক্সিমাম জায়গা কিন্তু ফাটল ধরেছিল, আর এই ভূমিকম্পের কারণে সেই ফাটলের জায়গাগুলি কিন্তু আরো প্রসারিত হয়েছে, বৃদ্ধি পাচ্ছে। এবং এই ভূমিকম্পের কারণে বিভিন্ন, বিশেষ করে যারা বিল্ডিং এ থাকছে, ৪তলা ৫তলার মধ্যে থাকছে, হই হুল্লা করে কয়েকজন নামতে গিয়ে এবং কয়েকজন আহত হয়েছে, এরকম তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে। আর নরসিংদী কিন্তু আসলে ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে ধরা হচ্ছে এবং নরসিংদী যে ঘোড়াশাল এরিয়াটা রয়েছে, মাধবদী ঘোড়াশাল, এই জায়গার মধ্যে কিন্তু ভূমিকম্পের অনেক উৎপত্তি স্থল হিসেবে ধরা হচ্ছে। আমার পিছনে কয়েকজন লোক রয়েছে, তার সাথে কথা বলতে যাচ্ছি। আচ্ছা, কি হয়েছিল ভূমিকম্পটা, কিরকম ছিল বলেন তো একটু অনুভূতি। ভূমিকম্পটা এইরকম ধরনের আতঙ্ক সৃষ্টি করছে যে নরসিংদী কোর্টের যে ম্যাজিস্ট্রেট এবং খাস কামলা সকলেই ভয়ে ৩তলা ২তলা ১তলা সবাই ঘর থেকে বাইর হয়ে মাঠে চলে আসছে। অনুভূতিটা যে কাঁপুনিটা দিছে, দুইটা জাকিরে দিছে হালকা ভাবে, এটা এই জাকির কারণে অনেক সময় উপরে যে ৬তলা ভবনের উপরে এওটা জাকিরা বেশি লাগবে, লাগার পরে যে ফাটন জায়গাটা, এই ফাটন জায়গা হালকা আবার যে জায়গাটা পুরাটা বাড়ছে, যে আগে যে খালি ফাটতে ছিল এটা বাড়ছে। আর যেভাবে ভূমিকম্পর যে অস্থলতে হইতেছে, এভাবে মানুষের তো আতঙ্ক অবস্থা। মনে হয় যে আগে ৬তলা ভবনের মধ্যে থাকতো, এরা ৩ শীত বা বাসা বিছাইতেছে, বা কোর্টের মধ্যে যারা থাকে এরা সবসময় মাঠে নামে যাইতেছে গা। আর জজ ম্যাজিস্ট্রেট সবাই বাইরে বাইরে হয়ে যেত, সবাই ভিতরে বিকেলবেলা যে বিকেল ৪টার দিকে হয়েছে এটার কারণে। আর এটা হওয়ার পরে মাথা মনে হয় একটা হালকা করে মাথা চক্কর মারে, এই চক্করের কারণেও আরো মানুষের যে বেশি দুর্ভিক্ষ বা বড় ধরনের ক্ষতিগ্রহণের সম্ভাবনা থাকে। জি, যেটা বলতে চাচ্ছিলাম আর কি, নরসিংদীটাকে কিন্তু মূলত ভূমিকম্পের কেন্দ্রস্থল মানে স্পট বলা হচ্ছে নরসিংদীর মাধবদী ঘোড়াশাল এরিয়াটা। এবং এই ভূমিকম্পের বিগত যে ভূমিকম্পটা গিয়েছে এর আগে, এই ভূমিকম্পের কারণে কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫ জন মানুষ কিন্তু এই ভূমিকম্পে মারা গিয়েছে এবং ১০০-র উপরে মানুষ আহত রয়েছে এখনো পর্যন্ত। এই ভূমিকম্প কিন্তু নরসিংদী অনেকটা বিধ্বস্ত করে ফেলেছে, যেহেতু কেন্দ্রস্থল। আসলে ২ দিন পর ভূমিকম্পের কারণে জনমানুষের মনে অনেকটা আতঙ্ক বিরাজ করছে এবং জেলা প্রশাসন থেকে অনেক সময় সতর্ক করা হচ্ছে। পাশাপাশি এই ভূমিকম্পের কারণে আসলে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে সেটা রিকভার করার জন্য চেষ্টা করা হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।